আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তখন স্কুলে পড়ি, হযরতজি কুদ্দুস সিররু বললেন, একটা বই বেরিয়েছে শুনেছো, দি 100। তা কি হুজুর, কেন, কি ব্যাপার? বললেন, এই দি 100 বইটা মাইকেল এইচ হান্ট লিখেছেন। ইনি 100 জন মনীষীকে বেছে নিয়েছেন পৃথিবীতে, কিন্তু তাদের মধ্যে সবচেয়ে প্রথম নামটা রেখেছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তাকে নাকি জিজ্ঞাসা করা হয়েছিল যে কি জন্য আপনি রসুলকে বাছলেন 1 নম্বর হিসেবে। আমি যত মনীষীদের বেছেছি তাদের মধ্যে কিছু সংখ্যক যারা দুনিয়াতে শান্তি পাওয়ার জন্য, দুনিয়াতে সমৃদ্ধশালী হওয়ার জন্য পথ দেখিয়েছেন। কিছু মনীষী শুধু পরকালের ব্যাপারেই পথ দেখিয়েছেন। একমাত্র বিশ্ব নবী, শেষ নবী, 2 জাহানেরই মানুষকে শান্তি এবং মুক্তির পথ দেখিয়েছেন। হযরতজি কুদ্দুস সিররু পণ্ডিতদের নিয়ে একটা বই করেছেন, পণ্ডিতদের সমীক্ষা। তাতে তিনি বিশ্ব নবী, শেষ নবী সম্পর্কে মনীষীদের যে কি মত সেটা তুলে ধরেছেন, তার সঙ্গে নিজেরও কিছু মত যোগ করেছেন। এটা এত একটা কম্প্যাক্ট প্রবন্ধ যে একে বাদ দেওয়া অসম্ভব প্রায়। তবু সময় সংক্ষেপ করার জন্য আমি একটু বাদ দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আমার হযরতজি নির্দেশ দিলেন একটুও বাদ দেওয়া যাবে না। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব, দোয়া করুন। আমিন আমিন। পবিত্র কোরআনের ঘোষণা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মুহাম্মদ আল্লাহর রসুল বা প্রেরিত পুরুষ। তাকে নবীও বলা হয়েছে। নবী অর্থ আল্লাহর সংবাদ বাহক। অ্যানি বেসান্ত, প্রফেসর কে.এস. রামকৃষ্ণ রাও প্রমুখ ভিন্ন ধর্মাবলম্বী মনীষীগণ তাকে বলেছেন ইসলামের নবী। তারা এখানে যে ইসলাম শব্দ ব্যবহার করেছেন, এটা হলো ইসলামের প্রচলিত অর্থ। কারণ হযরত মুহাম্মদ যে ধর্ম প্রচার করলেন তাকে সাধারণত লোকে ইসলামই বলে থাকেন, কিন্তু ইসলাম শব্দের আসল অর্থ হলো সৃজন পালনকর্তা বিশ্ব নিয়ন্তার সম্মুখে আত্মসমর্পণ করা বা আল্লাহর বিধান মেনে চলা। এই অর্থে সৃষ্টির প্রাক্কাল থেকেই ইসলামের জন্ম। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, পাহাড়, দরিয়া যা কিছু বিশ্ব নিখিলে রয়েছে সবাই আল্লাহর বিধানুযায়ী চলছে। তার বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। সুতরাং সৃষ্টির প্রত্যেকটি বস্তুরই ধর্ম ইসলাম। আল্লাহ পবিত্র কোরআনের ঘোষণা, তারা কি আল্লাহর দ্বীন বা বিধান ছেড়ে দিয়ে অন্য কিছু অন্বেষণ করছে, অথচ তার সামনে নতি স্বীকার করেছে নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সবই, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। চক্ষু দ্বারা দর্শন, কর্ণ দ্বারা শ্রবণ, মুখ দিয়ে আহার পান ইত্যাদি ইত্যাদি হলো বিশ্ব নিয়ন্তা আল্লাহর বিধান। এসব বিধান লঙ্ঘন করতে পারে কেউ কি? সবাইকে এসব খোদাই বিধান মেনে চলতে হবে, সে যত বড়ই নাস্তিক খোদাদ্রোহী হোক না কেন। সুতরাং নাস্তিককেও অনিচ্ছা সত্ত্বেও আল্লাহর বিধান মেনে চলতে হচ্ছে। অপর কথায় ইসলাম মেনে নিতে হচ্ছে। এইভাবে সূর্য, চন্দ্র, পাহাড়, দরিয়া, বৃক্ষ, লতা, ভূচর, খেচর সকলেই বিশ্ব নিয়ন্তা আল্লাহর বিধান মেনে নিয়ে ইসলাম মেনে নিয়েছে। তাই বিশ্ব নিখিলের প্রত্যেকেরই ধর্ম ইসলাম। ইসলাম সনাতন ধর্ম। সকল যুগের, সকল দেশের নবীগণ এই ইসলামেরই প্রচার করে এসেছেন। তাই ইসলাম ধর্মের প্রবর্তক হচ্ছেন স্বয়ং আল্লাহ, এবং সর্বপ্রথম প্রচারক, সর্বপ্রথম নবী মান্যবর আদম, এবং সর্বশেষ প্রচারক এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদের জীবনচরিত পৃথিবীর বিভিন্ন ভাষায় এত অধিক লিখিত ও প্রকাশিত হয়েছে যে অন্য কোনো মহাপুরুষেরই জীবনচরিত এত অধিক পরিমাণে লিখিত ও প্রচারিত হয়নি।
তবে সকলে তার প্রশংসা করেননি, কেউ কেউ তার নিন্দামন্দও করেছেন। হযরত মুহাম্মদের পরিচয় দিতে গেলে যা সর্বপ্রথমে বলতে হয় তা হচ্ছে তিনি বিশ্ব নবী এবং শেষ নবী। পবিত্র কোরআনে হযরত মুহাম্মদকে বিশ্ব নবী বলা হয়েছে এই কারণেই যে তিনি বিশ্বের সকল জাতি ও সম্প্রদায়ের জন্য আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছেন। পূর্বে এক এক নবী এক এক সম্প্রদায়ের জন্যই পৃথিবীতে প্রেরিত হতেন, কিন্তু হযরত মুহাম্মদকে আল্লাহ বিশ্ব নবী ও শেষ নবী করে পাঠালেন। আমি যতটুকু অনুশীলন ও চর্চা করে দেখেছি, অমুসলিম লেখকদের মধ্যে যারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সুষ্ঠু চিন্তাধারা নিয়ে সংকীর্ণতা ও ঈর্ষামুক্ত মস্তিষ্কে মহান বিশ্বনবীর জীবনচরিত পাঠ করেছেন, তারা তার চরিত্রে ও গুণাবলীতে এতটা মুগ্ধ হয়েছেন যে যার ভাষা আমি খুঁজে পাই না। তাদের মধ্যে সর্বপ্রথমে আমি অ্যানি বেসান্তের নাম আনছি। তিনি তার ভাষণে যা বলেছেন তা থেকেই আমি এই পুস্তকে কিছু আলোচনা করব। স্বয়ং অ্যানি বেসান্ত বলছেন, "It is impossible for anyone who studies the life and character of the great prophet of Arabia, who knows how he taught and how he lived, to feel anything but reverence for that mighty prophet, one of the great messenger of the Supreme." অর্থাৎ যিনি আরবের মহান নবীর জীবনচরিত অনুশীলন করেছেন এবং তার শিক্ষা ও জীবনযাপন প্রণালী সম্বন্ধে অবহিত হয়েছেন, তার পক্ষে মহামহিমময় আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ দূতের সম্বন্ধে শ্রদ্ধা জ্ঞাপন ব্যতীত অন্য কোনরূপ ধারণা করা অসম্ভব। আল্লাহু আকবার। অমুসলিম মনীষীদের খুবই আকৃষ্ট করেছে মহান বিশ্বনবীর জীবনচরিত থেকে যে বিষয়টা, সেটা হলো বিশ্বনবীর আবির্ভাব ঘটে আরব দেশে। সেই সময়ে আরবের সামাজিক অবস্থা কিরূপ ছিল, আবার সেই অবস্থার পরিবর্তন হলো কিরূপ অদ্ভুত, এই বিষয়টা মিসিস অ্যানি বেসান্তের ভাষণ অবলম্বনে আমরা এখন কিছু আলোচনা করব। খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দীতে আরব ও সিরিয়ার অবস্থা কিরূপ ছিল। ধর্ম নিয়ে যুদ্ধ হতো, ঘরবাড়ি ধ্বংস করা হতো, রক্তক্ষয়ী পাশবিক কলহ বিবাদ বংশানুক্রমে চলত। ঘৃণা বিদ্বেষের কারণে মানুষে বংশে বংশে গোত্রে গোত্রে বিভেদ সৃষ্টি হতো। এমনই নির্দয় ভয়ঙ্কর পৌত্তলিকতা ছিল যে প্রতিমার নামে নরবলি হতো, আর সেই মৃত ব্যক্তির মাংস নিয়ে প্রীতিভোজ হতো। মানুষে ভালোবাসার স্থান কেড়ে নিয়েছিল মানুষের পাশবিক আচরণ। দাম্পত্য জীবন ছিল লাম্পট্যে ভরা। সামান্য ক্রোধের কারণেই যুদ্ধ সংঘটিত হতো, যাতে জ্ঞাতি জ্ঞাতিকে নিহত করত, প্রতিবেশী প্রতিবেশীকে নিহত করত। এরূপ খুন, হত্যা, নিষ্ঠুরতা ও পাশবিক আচরণের জ্বলন্ত নরকের মধ্যে একটি শিশুর জন্ম হচ্ছে। অ্যানি বেসান্ত আরও বলেন, পরবর্তীকালে হযরত মুহাম্মদের প্রাথমিক পর্যায়ের জনৈক সহচরের বিবরণ শুনুন। আমরা অজ্ঞতা ও বর্বরতার গভীর গহরে নিমজ্জিত ছিলাম। আমরা প্রতিমার পূজা করতাম। লাম্পট্যময় জীবন ছিল আমাদের। মরার মাংস খেতাম, অশ্লীল কথা বলতাম। প্রতিবেশী ও মানবের প্রতি কর্তব্য ও মনুষ্যত্বের অনুভূতি বলে আমাদের কিছুই ছিল না। আমরা আইন বলে কিছু জানতাম না, জানতাম কেবল জোর যার মুল্লুক তার। এহেন পরিস্থিতিতে আল্লাহ আমাদের মধ্যে এমন একজন মানুষ প্রেরণ করলেন, যার জন্মবৃত্তান্ত, সত্যবাদিতা, সততা ও পূত চরিত্রের কথা আমাদের জানা ছিল। তিনি আমাদেরকে আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান জানালেন এবং সেই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে নিষেধ করলেন। তিনি আমাদেরকে প্রতিমা পূজা করতে নিষেধ করলেন। তিনি আমাদের আদেশ দান করলেন সত্য কথা বলতে, গচ্ছিত মালের হেফাজত করতে এবং প্রতিবেশীর অধিকার সংরক্ষণের আদেশ দিলেন। দয়া প্রদর্শনের শিক্ষা দিলেন। নারীদের হেয় করতে নিষেধ করলেন। অনাথ শিশুর ধন সম্পদ অপহরণ করতে নিষেধ করলেন। অবৈধ ও অন্যায় কার্য থেকে বিরত থাকতে বললেন। তিনি আমাদেরকে উপাসনা করার, নামাজ পড়ার, দান ধ্যান করার, জাকাত ফিতরা প্রদানের এবং উপবাস ব্রত বা রোজা পালনের আদেশ দান করলেন। আমরা তাকে বিশ্বাস করে তার উপর ঈমান এনে তার সমস্ত শিক্ষা গ্রহণ করলাম। ইসলামের নবীর শিক্ষা গুণে তদানীন্তন পরিস্থিতির কিরূপ পরিবর্তন হলো, তার প্রমাণ সমসাময়িক মানুষের সাক্ষ্য দ্বারা পাওয়া গেল। ইসলামের নবীর প্রাথমিক স্তরের ভক্তরা কি নির্মমভাবে নির্যাতিত হয় তা শুনলে গা শিউরে ওঠে।
তবুও তারা মুহাম্মদকেও ছাড়েনি, তার ধর্মও ছাড়েনি। এ এক অদ্ভুত বিস্ময়কর ব্যাপার যে মানুষ এইরূপ অকপট ভক্ত তৈরি করতে পারেন এবং মানুষের অসাধারণ ভালোবাসার পাত্র হয়ে উঠতে পারেন, তিনি নিশ্চয়ই ঈশ্বর কর্তৃক প্রত্যাদেশপ্রাপ্ত, তাঁর প্রেরিত পুরুষ। আপনি দেখতে পাবেন তিনি কোনো শত্রুর প্রতিশোধ গ্রহণ করেননি, যুদ্ধবন্দীদের নিহত করেননি বা সেই যুগের প্রথানুযায়ী তাদের সঙ্গে পাশবিক আচরণ করেননি। নবীজির ভক্তগণ নিজেরা খেজুর খেয়ে যুদ্ধবন্দীদের রুটি খাইয়েছেন, এমন শিক্ষা ছিল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে প্রফেসর কে.এস. রামকৃষ্ণ রাও কি বলছেন, এবার আমরা তাই দেখাবো। তিনি বলছেন, ইসলামের প্রাথমিক পর্যায়ের ভক্তবৃন্দের ইতিহাস পাঠ করুন। নিরীহ পুরুষ ও রমণীর প্রতি যে পাশবিক আচরণ করা হয়েছিল তা শুনলে প্রত্যেকটি মানুষেরই হৃদয় বিগলিত হবে। জনৈকা নিরীহ রমণী সুমাইয়াকে বর্ষার নিষ্ঠুর আঘাতে তার শরীর খণ্ড বিখণ্ড করা হয়েছিল। ইয়াসির নামে জনৈক ব্যক্তির দুই পা দুদিকে দুটো উটের সঙ্গে বাঁধা হয়েছিল এবং উট দুটিকে বিপরীত দিকে তাড়ানো হয়েছিল। কি নির্মম নিদারুণ পাশবিক আচরণ! খাব্বাব বিন আরসকে উত্তপ্ত বালুকার উপর শোয়ানো হয়েছিল এবং তার বুকের ওপর কোনো পশুকে দাঁড় করানো হয়েছিল যাতে সে নড়তে চড়তে না পারে এবং এইভাবে চর্মের অভ্যন্তরস্থ মেদ দ্রবীভূত হয়। খাব্বাব বিন আদিকে নির্মমভাবে নিহত করা হয়, তার দেহের মাংস খণ্ড খণ্ড করে কেটে ফেলা হচ্ছিল। আর সেই সময়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, দেখো, তোমাকে যদি এখন ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি তো তোমার স্ত্রী পুত্রের সঙ্গে গৃহে আরামে দিন কাটাতে পারবে এবং তোমার স্থলে যদি মুহাম্মদকে এইভাবে নির্যাতিত ও নিহত করা হয় সেটা কি উত্তম হবে না? খাব্বাবের উত্তর ছিল, শোনো, আমার এবং আমার স্ত্রী পুত্রের প্রাণ উৎসর্গ করে দেব, কিন্তু তবুও প্রিয় মুহাম্মদের দেহে একটা কাঁটা পর্যন্ত বিদ্ধ করতে দেব না। এইরূপ বর্ণনা দিয়ে প্রফেসর রাও বলছেন, স্কোর্স অফ heart-rending incidents of this type may be narrated, but what do all these incidents show? অর্থাৎ এই ধরনের ভুরি ভুরি মর্মান্তিক ঘটনাই বর্ণনা করা যায়, কিন্তু এই সব ঘটনা থেকে কি বোঝা যায়? নরনারী নির্বিশেষে যার জন্য দেহ প্রাণ মন সবই উৎসর্গ করে দিচ্ছে, তিনি কেমন মহামানব ছিলেন, তিনি কোন স্তরের মানব ছিলেন, এটাই চিন্তার বিষয়। তাই তিনি বলছেন, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলেরই কর্তব্য এই মহামানবকে শ্রদ্ধা জানানো। আল্লাহ! একটি ঘটনা মনে পড়ে, তদানীন্তন যুগে আরবের লোকেরা কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করত, কারণ কারো কন্যা সন্তান হলে সেটা পিতার পক্ষে যেন অপমানসূচক ব্যাপার বলে মনে হতো। মহান বিশ্বনবী এই জঘন্য কুপ্রথা রহিত করে দেন। এক সময় মহান বিশ্বনবীর জনৈক সহচর তার দরবারে এসে বলছেন, হে আল্লাহর রসুল, আপনার সাহচর্যে আসার আগে আমি কয়েক বছর বিদেশে ছিলাম, তারপর বাড়িতে ফিরে এসে দেখলাম বাড়িতে এক খুবই সুশ্রী মেয়ে। পত্নীকে জিজ্ঞেস করলাম, মেয়েটি কে? পত্নী বলল, এ তো তোমারই কন্যা সন্তান, এ যখন গর্ভে তখন তুমি বিদেশে চলে গিয়েছিলে। হে আল্লাহর রসুল, তখন আমি তো ক্রোধে ও দুঃখে ফেটে পড়লাম, আমার ঔরসে কন্যা সন্তান জন্ম নিল। যাক, আমি পরদিন প্রভাতে পত্নীকে বললাম, মেয়েকে সাজিয়ে দাও, ওকে আমি আত্মীয় বাড়িতে নিয়ে যাব। পত্নী মেয়েকে সরল মনে হৃষ্ট চিত্তে বেশ সাজিয়ে দিল। আমি তখন মেয়েকে নিয়ে অনেক দূরে মরুভূমির মাঝখানে গেলাম। মেয়েকে একটু তফাতে বসিয়ে রেখে বালি সরিয়ে সরিয়ে একটি গর্ত খনন করলাম। তারপর মেয়েটিকে সেখানে এনে সেই গর্তের মধ্যে শুইয়ে দিয়ে চতুর্দিক থেকে বালি টেনে টেনে তাকে চাপা দিতে লাগলাম। মেয়েটি জিজ্ঞেস করে, আব্বা, এমন কেন করছো? তখন তাকে এটা বুঝিয়ে রাখি, কচি মাসুম বাচ্চা স্বপ্নেও ভাবেনি যে আমি তাকে ওখানে বালি চাপা দিয়ে পুঁতে রেখে চলে যাব। ওগো আল্লাহর রসুল, আমি যখন বাচ্চার দেহে বালি চাপা দিতে থাকি, আমার জামার আস্তিনে বালি লাগে, তখন আমার কচি বাচ্চার জানে এটা সহ্য হচ্ছিল না যে আব্বার সুন্দর সাদা জামার আস্তিনে ধুলাবালি লাগবে, তাই সে তার কচি হাত দিয়ে আমার আস্তিনের ধুলাবালি ছেড়ে দিচ্ছিল। ওগো আল্লাহর রসুল, আমি কিন্তু এমনই নিষ্ঠুর পিতা, এমনই অমানুষ, আমি যে আমার জানে এতটুকু মায়া মমতা জাগেনি, এই পশু হৃদয়ে এতটুকু দয়াও আসেনি যে আমি সব উপেক্ষা করে সেই কচি বাচ্চাকে বালি চাপা দিয়ে রেখে আসি। ওগো আল্লাহর রসুল, বলো বলো, আমার এ পাপের প্রায়শ্চিত্ত কি হবে?
পবিত্র কোরআনের ঘোষণা, আইজাল মাউদাতু সুইলাত বিআইয়ি জামবিন কুতিলাত, সেই মহাবিচার দিবসে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন ওই মাসুম বাচ্চাকে কোন অপরাধে জ্যান্ত পুঁতেছিলে, তখন কি উত্তর দেব? ও আল্লাহ রসুল, এত বড় গুনাহ আমি করেছি, এ গুনাহ কি মাফ হবে? বলো বলো, আমার অবস্থা কি হবে? এইভাবে ওই নবী সহচর হাও হাও করে কাঁদছেন আর ওই পাপের প্রতিকার মাংছেন। প্রিয় শ্রোতা, বলুন, আরবের অমানুষকে মানুষ করলো কে? সেই মহামানবের নিন্দামন্দ সমালোচনা অমানুষ ছাড়া কেউ করতে পারে কি? আরবের সেই অমানুষদের ভেতরে অদ্ভুত ঈমান, খোদাভীতি, বিস্ময়কর রসুল প্রেম কে পয়দা করলো? কার শিক্ষার গুণে, কার সাহচর্য থেকে অমানুষ সত্যিকার মানুষে পরিণত হলো? হযরত বিশ্বনবীর যুগের দু একটি ঘটনা পাওয়া যায় যে একসময় জনৈকা রমণী ব্যভিচারের ফলে গর্ভবতী হয়। তখন সে অনুতপ্ত হয়ে এ পাপের প্রায়শ্চিত্ত করার মানসে হযরত বিশ্বনবীর নিকটে এসে স্বীয় অপরাধ স্বীকার করে। হযরত তাকে বললেন, তুমি সন্তান প্রসবের পরে এসো। সে তাই পুনরায় সন্তান প্রসবের পরে এলো। হযরতের নিকটে পূর্বেকার ঘটনা শুনিয়ে তার পাপের প্রতিকার চাইল। হযরত বললেন, শিশুর স্তন্যপান পরিত্যাগের পরে তুমি এসো। রমণীটি তাই করেছিল। দেখুন, এখানে আইন, আদালত, পুলিশ, দারোগার কোনো প্রশ্নই আসছে না। আসামি স্বয়ং বিচারকের সামনে হাজির হয়ে স্বীয় পাপের দণ্ডাজ্ঞা প্রার্থনা করছে। এটাই ভাববার বিষয় যে হযরত বিশ্বনবী এমন কোন মহামন্ত্রে মানুষকে দীক্ষা দান করেছিলেন যে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারির পরোয়ানা জারি করতে হলো না, পুলিশকেও যেতে হলো না। একজন দুর্বল চেতা রমণী তার কৃত পাপের ইসলামী দণ্ড সম্বন্ধে সবিশেষ অবহিত থেকেও বারে বারে স্বীয় পাপের প্রতিকার মাংছে। সারা বিশ্বের ইতিহাস খুঁজলেও এরূপ একটা নজির কি পাওয়া যাবে? কিন্তু হযরত বিশ্বনবীর যুগে এরূপ ঘটনা আরো ঘটেছে। এর মূলে রয়েছে এই মহামন্ত্রের দীক্ষা যে তোমরা বলো, ইয়াকা না'বুদু, তোমারই আইন মেনে চলি হে প্রভু। বিশ্ব মানব যখন বিশ্বপ্রভুর ইবাদত করতে শিখবে, বিশ্বপ্রভুর দাস হয়ে যাবে, তখন জগৎ থেকে সর্বপ্রকার দুর্নীতি ও পাপ বিদূরিত হবে। ইয়াকা না'বুদু বা তোমারই দাসত্ব করি, এই মন্ত্র সকল পাপের পথ রুদ্ধ করে দেয়। শুধু তাই নয়, মানবের মধ্যে নিষ্ঠা, সততা এবং কর্তব্যবোধ ও দায়িত্বজ্ঞানও জাগরিত করে। মানুষ আইন আদালতকে ভয় করে, সমাজকে ভয় করে, রাষ্ট্রশক্তিকে ভয় করে, উপরস্থ কর্মচারী বা কর্তৃপক্ষকে ভয় করে। তারই ফলে সে অন্যায় ও পাপ থেকে বিরত থাকতে চেষ্টা করে, কর্তব্যে অবহেলা করতে, দায়িত্বজ্ঞানহীন হতে ভয় পায়। কিন্তু স্বীয় মর্যাদা ও ইজ্জত বাঁচাতে গিয়ে গোপনে গোপনে পাপ করেই চলে। সুযোগ কোনোদিনই ছাড়ে না, সুযোগ অন্বেষণে সব সময় থাকে। সমাজের চোখ এড়িয়ে আইন আদালতের ফাঁকে মানুষ অন্যায়ের পর অন্যায় করে চলেছে। অন্যায়ের পথ রুদ্ধ করতে, পাপের স্রোত বন্ধ করতে কি পেরেছে কেউ? পাপের মাত্রা, অন্যায়ের গতি বেড়েই চলেছে। সর্বত্র অন্যায়, বিশৃঙ্খলা, নির্যাতন, শোষণ, প্রতিটি বিভাগেই, সর্বস্তরেই কর্তব্য অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা, মিথ্যা, অসদুপায়ে অর্থোপার্জন পরিদৃষ্ট হয়। জগতে আজ দুর্নীতি, পাশবিকতা, অসত্য, অন্যায়, অত্যাচার, অনাচার, অবিচার এবং কলুষের অপ্রতিহত গতিরোধ করতে কোনো চিন্তাধারা, কোনো পরিকল্পনা ও কোনো শক্তি কার্যকরী ও সফল কাম হচ্ছে না। কেউ বলেন শিক্ষার হার বাড়ালে, কেউ বলেন আর্থিক সমস্যার সমাধান হলে দুর্নীতি ও অন্যায়ের মাত্রা হ্রাস পাবে। কিন্তু দেখা যাচ্ছে পাপের স্রোত বন্ধ করতে শিক্ষাও সমর্থ হচ্ছে না, অর্থও সমর্থ হচ্ছে না, শাসন ও আইনও সমর্থ হচ্ছে না। অর্থ যদি অন্যায় ও দুর্নীতির পথ রুদ্ধ করতে পারত, তাহলে বিত্তশালী ব্যক্তি প্রতারক, শোষক, নিষ্ঠুর ও অবিচারক হতো না। শিক্ষা যদি পাপের গতিরোধ করতে পারত, তাহলে শিক্ষা বিভাগে, অফিস আদালতে দুর্নীতি, অবিচার পরিদৃষ্ট হতো না। আইনজীবীগণ প্রকৃত দোষীর দোষ খণ্ডন করে নির্দোষকে দণ্ড দেবার জন্য আপ্রাণ চেষ্টা করত না। জ্ঞান সাধনা ও বিজ্ঞান গবেষণা যদি পাপের গতিরোধ করতে সমর্থ হতো, তাহলে আমেরিকায় সহস্র সহস্র গর্ভপাত, ভ্রূণ হত্যা ও জন্ম নিরোধী প্রণালীতে সন্তানোৎপাদন বন্ধ ব্যতীত প্রতি বছরে 2 লক্ষ জারজ সন্তান জন্মগ্রহণ করত না। কিন্তু মানুষ যখন ভাববে বিশ্বনিয়ন্তা প্রভু বিশ্ব নিখিলের সর্বত্র পরিব্যাপ্ত বিরাজমান, তিনি অন্তর্যামী, সর্বজ্ঞ, সর্বদর্শী, তখন সেই মহাশক্তির চোখের আড়ালে তার অজ্ঞাতে কোনো অন্যায় করতে পারে না, স্বীয় কর্তব্যে অবহেলা করতে পারে না, বা দায়িত্বজ্ঞানহীন হতে পারে না।
তাই বিশ্বকোষ কোরআন বিশ্ব মানবকে এই মহামন্ত্রে দীক্ষিত করতে চায়, তোমরা বলো ইয়াকা না'বুদু, তোমারই দাসত্ব করি। মানবের মনোজগতে এই বিপ্লব আয়ন করতে পারলে, এই মনোভাব মানব মনে জাগরিত করতে পারলে, মানুষ আর গোপনে 70,000 পর্দার আড়ালেও পাতালের নিভৃত কোণেও পাপকর্ম লিপ্ত হতে পারে না। শুধু তাই নয়, মানুষ সেই সময় কর্তব্যপরায়ণ হবে, দায়িত্বশীল হবে, আর জগতের সর্বস্তর থেকেই পাপ ও দুর্নীতি বিদিত হবে। তাই বলে কি খোদাভীরু বা ধর্মপরায়ণ ব্যক্তি আদৌ পাপ করবে না? পাপ করা তো মানবেরই স্বভাব, এবং সৎ মানুষ সাময়িক উত্তেজনার বশে পাপ করে ফেলতে পারে, এটা অসম্ভব আদৌ নয়। কিন্তু উত্তেজনা হ্রাস পেলে সঙ্গে সঙ্গে সে অনুতপ্ত হবে এবং স্বীয় পাপের প্রায়শ্চিত্ত প্রতিকার করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। কোরআনে বর্ণিত মুত্তাকি ও ফাসিকের মধ্যে পার্থক্যই তো এই যে ফাসিক অনবরত পাপ করে যায়, কিন্তু কোনো দিনের জন্য সে অনুতপ্ত হয় না। আর মুত্তাকি হয়তো কোনো সময় ইচ্ছায় বা অনিচ্ছায় নফস বা প্রবৃত্তির বশবর্তী হয়ে শয়তান প্রকৃতির মানুষের প্ররোচনায় পাপ করে ফেলতে পারে, কিন্তু পরক্ষণেই সে তওবা ইস্তেগফার, অনুতাপ ও ক্ষমা ভিক্ষা করে। নবী, রসুল, মুনি, ঋষি যে কোনো মানুষের পদস্খলন স্বভাবগতভাবে হয়েই থাকে। তাই বলে কি তাকে তার মর্যাদা ও আসন থেকে নামিয়ে দিতে পারা যায়? এটা তো অবিচার ও অযৌক্তিক কথা। ইহুদি জাতির নবী পরম শ্রদ্ধেয় মহামান্য মোজেস একজন মানুষকে অনিচ্ছায় নিহত করে ফেলেন। তাই বলে কি তাকে প্রফেট বা নবীর আসন থেকে নামিয়ে দেওয়া যায়? কখনোই নয়। পরশুরাম বিষ্ণুর দশাবতারের অন্যতম, তিনি স্বীয় মাতাকে নিহত করেন, পরে মানস সরোবরে স্নান করে পাপের প্রায়শ্চিত্ত করেন। শ্রীকৃষ্ণ স্বীয় মাতুল কংস রাজাকে বধ করেন। উচ্চবর্ণীয়ের উপযোগী তপস্যায় রত হওয়ার কারণে রামচন্দ্র জনৈক শূদ্রকে নিহত করেন। তাই বলে কি এদেরকে হিন্দুরা অবতারের আসন থেকে নামিয়ে দিয়েছেন? মোটের পর যার পুণ্যরাশি ও সৎ গুণাবলী অধিকতর তিনি সৎ ও পুণ্যবান, পক্ষান্তরে যার পাপরাশি ও দোষাবলী অধিকতর সেই পাপী ও অসৎ। এ মূল সূত্র পবিত্র কোরআনে পাওয়া যায়। এতদ ব্যতীত সারা জগতের মানব সমাজে এই মূল সূত্র চলে আসছে। মানুষ মাত্রই দোষ খুঁত বা অপূর্ণতা থাকাটাই স্বাভাবিক। যেমন চাঁদ সারা জগৎকে আলোকিত করছে, তাতেও কলঙ্ক রয়েছে, কিন্তু সে কলঙ্ক ধর্তব্যের বাইরে। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, এক শ্রেণীর সমাজনেতা ঈশ্বরহীন রাষ্ট্র গঠনের জন্য তৎপর। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইন মৃত্যুর পূর্বে বলে গিয়েছেন, সাধারণত লোকে যে ভাবে আমি নাস্তিক, তা এক চূড়ান্ত ভ্রান্ত ধারণা হইতে সৃষ্টি। বিপরীতক্রমে আমি এক ব্যক্তিগত ভগবানে বিশ্বাসী, আর সেই সঙ্গে পরিষ্কার বা শুদ্ধ বিবেক দ্বারা অকপটে আমি নিবেদন করতে পারি যে আমার জীবনে মাত্র এক মুহূর্তের জন্য আমি কদাপি নাস্তিস্ক বুদ্ধিতে বা মতবাদে আকৃষ্ট হই নাই। আমার ধর্ম এই যে আমি সেই এক পরম দিব্যধি শক্তি দোতক প্রচণ্ড পরাশক্তিতে দৃঢ় প্রত্যয়ী, যাহার স্থিতি বোধই হইল আমার মূল ভগবত বিশ্বাসের মানসিক ভিত্তির পদভূমি। ব্যক্তিগতভাবে আমি দৃঢ় বিশ্বাসী যে বিনা ধর্মে মানুষ যতই প্রগতিশীল হোক না কেন পশুই রহিবে। মিসেস অ্যানি বেসান্ট ঠিকই বলেছেন, গো ইনটু অল রিলিজিয়নস অ্যান্ড লাভ দেম, লার্ন দেম। সকল ধর্মের ভিতরে প্রবেশ করো ভালোবাসার সহিত, সকল ধর্মের অনুশীলন ও চর্চা করো। তাই বলি, সরল মন নিয়ে সংকীর্ণতা বিদ্বেষ দূর করে দিয়ে সুষ্ঠু দৃষ্টি নিয়ে চর্চা করলে সত্যের উদ্ঘাটন হবেই। অধ্যাপক রামকৃষ্ণ রাও লিখছেন, দ্য সাবজেক্ট অফ মাই রাইটিং ইজ অ্যাবাউট দি tenets of a religion which is historic, and its prophet is also a historic personality. Even a hostile critic like Sir William Muir, speaking about the Holy Quran, says that there is probably in the world no other book which has remained 12 centuries with so pure a text, every event of whose life has been most carefully recorded. অর্থাৎ আমার লেখার বিষয়বস্তু এমন এক ধর্মবিশ্বাসের উপর যা হচ্ছে ঐতিহাসিক, এবং যে ধর্মের নবীও ঐতিহাসিক ব্যক্তিত্ব সম্পন্ন। স্যার উইলিয়াম মুইরের ন্যায় একজন বিরোধী সমালোচকও কোরআন সম্বন্ধে কথা স্বীকার করতে হয়েছে যে পৃথিবীর বুকে একমাত্র কোরআনই আজ 1200 বছর অবিকৃত হয়ে রয়েছে, যার জীবনের প্রতিটি ঘটনা খুবই যত্ন সহকারে লিখিত সংরক্ষিত রয়েছে।
ফরাসি মনীষী মরিস বুকাইল লিখছেন, the situation is very different of the Quran. As the revelation progressed, the prophet and the believers following him recited the text by heart, and it was also written down by the scribes in his following. অর্থাৎ কোরআনের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। যখনই প্রত্যাদেশ আসত, নবীজি এবং তার অনুসারীগণ সঙ্গে সঙ্গে কণ্ঠস্থ করে নিতেন এবং তার পরক্ষণেই লিপিকার কর্তৃক লিখিত হয়ে যেত। তাই আমরা বলি, পৃথিবীর বিশুদ্ধতম অবিকৃত গ্রন্থ কোরআন এবং মহান বিশ্বনবীর বাণী ও আদেশ বা কর্ম নিয়ে যে গ্রন্থ, তা অনুশীলন করতে আমাদের আপত্তি কোথায়? মুসলিম পণ্ডিতগণের নিকটে বসে পাঠ গ্রহণ করার অপরিহার্য প্রয়োজন আছে বলে আমাদের ধারণা। অ্যানি বেসান্ত বলেন, যে সময় মুসলিমরা স্পেন জয় করে এবং সেখানে 800 বছর রাজত্ব করে, সেই সময় থেকে খ্রিস্টানরা বিজেতা জাতি মুসলমানদের প্রতি ঈর্ষানলে জ্বলতে থাকে এবং ইসলামকে হেয় প্রতিপন্ন করার মানুষে কোরআন ও ইসলামের নবীর পুত চরিত্রে নানাবিধ কলঙ্ক আরোপ করার হীন প্রচেষ্টা চালাতে থাকে। লেখক ও ঐতিহাসিকরা এ বিষয়ে বহু পুস্তক লিখতে থাকেন। সেই খ্রিস্টান জাতি যখন ভারতবর্ষ জয় করে, এখানে তদানীন্তন শিক্ষিত মানুষের মন মগজে ইসলামের প্রতি বিদ্বেষের বীজ বপন করতে থাকে। তাই দেখা যায় অ্যানি বেসান্তের ভাষায়, perhaps no religion is more misunderstood than Islam by those who do not follow it. অর্থাৎ ইসলামের ন্যায় পৃথিবীর কোনো ধর্ম সম্বন্ধে অমুসলিমদের মধ্যে এতটা ভুল বোঝাবুঝি হয়নি। অধ্যাপক রাও বলেন, the Encyclopedia Britannica says that Muhammad is the most successful of all prophets and religious personalities, but this success was not the result of mere incident. It was not a windfall. It was a recognition of the fact that he was found to be of true metal by his contemporaries. It was the result of his admirable and all-compelling personality. অর্থাৎ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতেও রয়েছে, মোহাম্মদ সকল নবী ও ধর্মীয় নেতাদের মধ্যে সর্বাপেক্ষা অধিক সফলকাম হয়েছেন, কিন্তু এই সাফল্য হঠাৎ ধপ করে ঘটেনি, ঝড়ে কুড়িয়ে পাওয়া দ্রব্যের মতো নয়। তবে বেশ বুঝতে পারা যায় মোহাম্মদ তার সমসাময়িক ব্যক্তিগণের নিকটে একজন অকপট সত্যের পূজারী ছিলেন। তার সাফল্যের পিছনে তার সর্বজন স্বীকৃত প্রশংসনীয় ব্যক্তিত্ব। পবিত্র কুরআনের ঘোষণা, তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। তাই প্রফেসর রামকৃষ্ণ রাও কি সুন্দরই না বলেছেন, পারফেক্ট মডেল ফর হিউম্যান লাইফ, the personality of Muhammad, it is most difficult to get into the whole truth of it. Only a glimpse of it I can catch. There is Muhammad the prophet, there is Muhammad the general, Muhammad the king, Muhammad the warrior, Muhammad the businessman, Muhammad the preacher, Muhammad the philosopher, Muhammad the statesman, Muhammad the orator, Muhammad the reformer, Muhammad the refuge of orphans, Muhammad the protector of slaves, Muhammad the emancipator of women, Muhammad the judge, Muhammad the saint, and in all these magnificent roles, in all these departments of human activities, he is alike a hero. Allahu Akbar. Zindabad. 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 অর্থাৎ মানব জীবনের পরিপূর্ণ আদর্শ মুহাম্মদের ব্যক্তিত্বের সমগ্র সত্যটি উপলব্ধি করা কঠিনই নয়, কঠিনতম কাজ। সেই জ্যোতির কেবল একটি ঝলকি আমি ধরতে পারি। মুহাম্মদ নবী, মুহাম্মদ সেনাপতি, মুহাম্মদ সম্রাট, মুহাম্মদ যোদ্ধা, মুহাম্মদ ব্যবসায়ী, মুহাম্মদ ধর্মপ্রচারক, মুহাম্মদ দার্শনিক, মুহাম্মদ রাজনীতিজ্ঞ, মুহাম্মদ বাগ্মী, মুহাম্মদ সমাজ সংস্কারক, মুহাম্মদ অনাথ শিশুর আশ্রয়, মুহাম্মদ দাসীদের রক্ষক, মুহাম্মদ নারীর মুক্তিদাতা, মুহাম্মদ বিচারপতি, মুহাম্মদ ঋষি। এবং এই সমস্ত অদ্ভুত কর্মের মধ্যে মানবের কর্মজীবনের সকল দিকের মধ্যে মোহাম্মদ নবী। প্রফেসর রাও পুনরায় বলছেন, he had not studied philosophy in the school of Athens or Rome, Persia, India or China, yet he could proclaim the highest truth of eternal value to mankind. Unlettered himself, he could yet speak with an eloquence and fervor which moved men to tears of
ecstasy. He had studied at no military academy, yet he could organize his forces against tremendous odds and gained victories through the moral forces which he marshaled. অর্থাৎ তিনি এথেন্স, রোম, পারস্য, ভারতবর্ষ বা চীনের কোনো শিক্ষায়তনে দর্শন বিজ্ঞান পড়াশোনা করেননি, তথাপি তিনি মানবকে উচ্চতম সনাতন সত্যের সন্ধান দান করেছেন। নিজে নিরক্ষর হয়েও তিনি এরূপ ভাবভাষাপূর্ণ বক্তৃতা দান করতেন যে মানুষ আবেগে অশ্রু সংবরণ করতে পারত না। তিনি কোনো সামরিক বিভাগে শিক্ষা গ্রহণ করেননি, তবুও তিনি ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে তার সৈন্য পরিচালনা করে নৈতিক পথ ধরেও বিজয় লাভ করতেন। মিস্টার হিটলারও মহান বিশ্বনবীর প্রশংসা করতে বাধ্য হয়েছেন। প্রফেসর রাও এবার বলছেন, and more wonderful still is what the Reverend Bosworth Smith remarks, head of the state as well as the church. He was Caesar and Pope in one, but he was Pope without the Pope's pretensions and Caesar without the legions of Caesar. Without a standing army, without a bodyguard, without a police force, without a fixed revenue, if even a man had the right to say that he ruled by a right divine, it was Muhammad, for he had all the powers without their supports. অর্থাৎ বসওয়ার্থ স্মিথ যে মন্তব্য করেছেন সেটা খুবই বিস্ময়কর। তিনি একধারে রাষ্ট্রপ্রধান ও গির্জা প্রধান, তিনিই সিজার, তিনিই পোপ, কিন্তু তার পোপের ন্যায় কোনরূপ হামবড়াই ছিল না, সিজারের ন্যায় কোনো সৈন্যদল ছিল না, তার কোনো দৃঢ় সৈন্যদল ছিল না, দেহরক্ষী ছিল না, কোনো পুলিশ ছিল না, ছিল না কোনো নির্দিষ্ট রাজস্ব। যদি কোনো মানুষের এরূপ মন্তব্য করার অধিকার থাকে যে তিনি ঈশ্বর প্রদত্ত অধিকারী শাসন করেছেন, তাহলে মুহাম্মদী দাবি করতে পারেন। কারণ কারণ তার সকল প্রকার ক্ষমতাই ছিল, কিন্তু সাজ সরঞ্জাম কিছুই ছিল না। পূর্বেই বলা হয়েছে মহান বিশ্বনবীর চরিত্রের একটা দিকই অমুসলিম মনীষীদের খুবই আকৃষ্ট করেছে, যে যখন তার আবির্ভাব ঘটে তখন আরবের অবস্থা কিরূপ ছিল এবং তার শিক্ষা দীক্ষায় তার সহচর্যে তদানীন্তন মানুষের কিরূপ অদ্ভুত পরিবর্তন ঘটল। প্রফেসর রাও তাই বলছেন, মোহাম্মদ দ্য গ্রেটেস্ট, if for instance greatness consists in the purification of a nation steeped in barbarism and immersed in absolute moral darkness, that dynamic personality who has transformed, refined and uplifted an entire nation sunk low as the Arabs were and made them the torch bearers of civilization and learning, has every claim to that greatness. অর্থাৎ মুহাম্মদই শ্রেষ্ঠ। বর্বরতা এবং নৈতিকতার গাঢ় অন্ধকারে নিমজ্জিত ধরুন একটা জাতিকে যদি উন্নত চরিত্রের মানুষ রূপে গড়ে তোলার মধ্যে মানবের শ্রেষ্ঠত্ব নিহিত থাকে, তাহলে ওই তেজোদ্দীপ্ত ব্যক্তিত্ব আরবের ন্যায় অধঃপতিত একটা গোটা জাতিকে যদি পরিশোধিত, পরিমার্জিত, উন্নত করে এবং তাদেরকে সভ্যতা ও শিক্ষার আলোকবর্তিকা রূপে গড়ে তোলেন, সেই মহাপুরুষেরই সেই শ্রেষ্ঠত্বের জোরদার দাবি আছে। মহান বিশ্বনবী যুদ্ধে অবতরণ করেন নিছক আত্মরক্ষার তাগিদে বাধ্যতামূলকভাবেই। তিনি যে কেবল সমাজ সংস্কারই করেছেন তা নয়, তিনি যুদ্ধক্ষেত্রকেও কিভাবে পরিমার্জিত করেছেন প্রফেসর রাও তাও বলেছেন। ইন অ্যান এজ অফ বারবারিজম দ্য ব্যাটলফিল্ড ইটসেলফ ওয়াজ হিউম্যানাইজড অ্যান্ড স্ট্রিক্ট ইনস্ট্রাকশনস ওয়ার ইস্যুড নট টু embezzle, not to cheat, not to break trust, not to mutilate, not to kill a minor child or a woman or an old man, not to hew down dead palm, nor burn it, nor to cut down a fruit tree, not to molest monks and persons engaged in worship. His own treatment of his bitterest enemies was the noblest example of his followers. অর্থাৎ একটা বর্বরতার যুগে যুদ্ধক্ষেত্রকেও পরিমার্জিত করা হয়েছিল এবং খুব কড়া নির্দেশ দেওয়া হয়েছিল অপরের দ্রব্য জবরদখল না করার জন্য, প্রতারণা না করার জন্য, অঙ্গীকার বা চুক্তিভঙ্গ না করার জন্য, কোনো মানুষকে বিকলাঙ্গ না করার জন্য, নাবালক শিশু বা নারী বা বৃদ্ধ লোককে নিহত না করার জন্য, খেজুর বৃক্ষ কর্তৃত্ব বা দগ্ধীভূত না করার জন্য, ফলের গাছ না কাটার জন্য, মঠধারী বা উপাসনারত কোনো ব্যক্তিকে নির্যাতিত না করার জন্য, প্রাণের শত্রুদের সহিত তার ব্যবহার তার অনুসারীগণের জন্য উদারতম দৃষ্টান্ত।
প্রফেসর রাও পুনরায় বলছেন, অত্যাশ্চর্য ঘটনা হচ্ছে, বহু যুদ্ধই হলো, সকল যুদ্ধেই সফলতা বিজয় লাভ হলো, এবার সর্বশেষে মক্কা বিজয় হলো, কিন্তু এক বিন্দু রক্তপাত হলো না। মহান বিশ্বনবী, যিনি ছিলেন অনাথ শিশু, দরিদ্র, নির্যাতিত, মক্কা থেকে বিতাড়িত, আশ্রয় হারা, এখন তিনি মক্কা মদিনার সম্রাট। 10,000 বর্গমাইল এক ভূখণ্ড তাঁর পদতলে, ক্ষমতার উচ্চতম শৃঙ্গে আরূঢ়। By the laws of war, he could have justly avenged all the cruelties inflicted on him and his people. অর্থাৎ যে নির্দয় আচরণ তার উপর এবং তার সহচরবৃন্দের উপর করা হয়েছিল, তিনি যুদ্ধনীতি অনুযায়ী ন্যায়সঙ্গতভাবেই তার প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি সেদিন ক্ষমা করলেন সমস্ত শত্রুদের। Muhammad's heart overflowed with the milk of love and kindness as he declared, "This day there is no reproof against you and you all free, you are all free." অর্থাৎ মুহাম্মদের হৃদয় করুণা ও প্রেম রসে আপ্লুত হলো। তারপর তিনি ঘোষণা করলেন, আজ তোমাদের থেকে কোনো রূপ প্রতিশোধ নেওয়া হবে না, যাও তোমরা সকলেই মুক্ত। মহান বিশ্বনবী এবং তার সহচরবৃন্দের উপর 22 বছর ধরে যারা নির্মম অকথ্য নির্যাতন চালিয়েছিল, তাদের সঙ্গে তিনি আজ কি ব্যবহার করছেন সে সম্বন্ধে প্রসিদ্ধ ঐতিহাসিক এডওয়ার্ড গিবন কি মন্তব্য করছেন দেখুন। All the height of his temporal power, Muhammad forgave even his most deadly enemies. In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which can approach those of Muhammad, when all his enemies lay at his feet and he forgave them one and all. The surrender of Makkah offered him ample opportunities of revenge. The haughty chiefs who had sought to destroy his religion, who had persecuted its adherents and all treated and attempt to murder him, were now completely in his power. What can you expect at my hands? He asked them. Mercy, O generous brother and nephew. They besought him. Tears came into the eyes of the prophet when he heard them. I will speak to you, he continued, as Joseph spoke to his brothers. I will not reproach today. God will forgive you, for he is merciful and loving. Go, you are free. অর্থাৎ পার্থিব ক্ষমতার সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণের শত্রুদের ক্ষমা করলেন। পৃথিবীর যুগ যুগের ইতিহাসে মুহাম্মদের ক্ষমা ও মহানুভবতার এরূপ দৃষ্টান্ত আর দেখা যায় না। যখন তার সকল শত্রু তার পদতলে লুণ্ঠিত, তিনি তাদের সকলকেই ক্ষমা করলেন। মক্কাবাসী আত্মসমর্পণ করলো, তখন প্রতিশোধ গ্রহণের সুবর্ণ সুযোগ ছিল। উদ্ধত প্রকৃতির যেসব নেতারা তার ধর্মের উচ্ছেদ সাধনে বদ্ধপরিকর ছিলেন, এই ধর্মের অনুগামীগণের ওপর নির্যাতন চালিয়েছিলেন, স্বয়ং মুহাম্মদকে নিহত করার চেষ্টা করেছিলেন, তারা সকলেই এখন তার চরণতলে। তিনি তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এখন আমার কাছে কিসের প্রত্যাশা করো? তারা অনুনয় সহকারে বললেন, হে সদয় ভ্রাতুষ্পুত্র, করুণা। নবীজির নয়ন অশ্রু প্লাবিত হলো। তিনি বললেন, প্রফেট জোসেফ অর্থাৎ ইউসুফ নবী তার ভাইদের যা বলেছিলেন, আজ আমি তাই তোমাদের বলবো। আমি আজ প্রতিশোধ গ্রহণ করব না, আল্লাহ তোমাদের ক্ষমা করবেন, তিনি করুণাময় প্রেমিক। যাও তোমরা সকলেই মুক্ত। মক্কা বিজয়ের পর প্রফেসর রাওয়ের ভাষায়, the entire town of Medina, where he lived, grew wealthy in the latter days of his life. Everywhere there was gold and silver in plenty. অর্থাৎ তার বাসস্থান সমগ্র মদিনা শহর তার জীবনের শেষ ভাগে ধনসম্পদে সমৃদ্ধশালী হলো। সর্বত্রই প্রচুর স্বর্ণ রৌপ্যে ভরা। তবুও মুহাম্মদ সহস্তে জুতা এবং পশমের মোটা কাপড় সেলাই করতেন, ছাগলের দুধ দহন করতেন, ঘরদোর ঝাড়ু দিতেন, আগুন জ্বালতেন। কিন্তু সেই আর্থিক শ্রীবৃদ্ধির যুগেও সপ্তাহের পর সপ্তাহ এমন কেটেছে যে মক্কা মদিনার অধিপতির বাসভবনে আগুন জ্বালতে হয়নি খাদ্যাভাবে, কেবল খেজুর ও পানি খেয়েই দিন কেটেছে। তার পরিবারকে রাতের পর রাত উপোস করতে হয়েছে। তিনি সারা দিন কর্মব্যস্ততা বা পরিশ্রমের পর একটা নরম শয্যা পাননি। মোটা খেজুর ছালের উপর
উপরেই রজনী অতিবাহিত করতে হয়েছে। রজনীর অধিক ভাগই উপাসনায় কেটেছে। সৃজনকর্তার দরবারে অশ্রু বিসর্জন করেছেন। বর্ণিত আছে তার ক্রন্দনধ্বনি ছিল যেন উনানের উপর হাঁড়িতে খাদ্যদ্রব্য ফুটছে। তার তিরোধানের দিন তার কুটিরে ছিল মাত্র কয়েকটি মুদ্রা, আর কিছু নয়। তার কিছু ঋণ পরিশোধের নির্দেশ দান করলেন এবং বাকিটা উপস্থিত দরিদ্রদের মধ্যে বিতরণের আদেশ দিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন যে পোশাকে, তাতে কতিপয় তালি দেওয়া ছিল। যে কুটির থেকে সারা বিশ্ব আলোকপ্রাপ্ত হয়েছিল, সেই কুটির সেদিন অন্ধকার ছিল, তেলের অভাবে প্রদীপ জ্বল। পুনরায় প্রফেসর রামকৃষ্ণ রাও বলেন, মোহাম্মদ দ্য গ্রেটেস্ট, ইফ গ্রেটনেস অফ পারপাস, স্মলনেস অফ মিনস অ্যান্ড আউটস্ট্যান্ডিং রেজাল্টস আর থ্রি criteria of human genius who could dare to compare any great man in modern history with Muhammad. অর্থাৎ মুহাম্মদই শ্রেষ্ঠ। কারো জীবনে যদি উদ্দেশ্য মহৎ, উপলক্ষ সাজ সরঞ্জাম অল্প এবং বিস্ময়কর পরিণাম ফল দেখা যায়, এবং এটাই যদি মানব প্রতিভার মাপকাঠি হয়, তাহলে আধুনিক ইতিহাসে মুহাম্মদের সঙ্গে কোনো মহাপুরুষের তুলনা করার দুঃসাহস কে করবে? বহু প্রসিদ্ধ ব্যক্তি জগতে কেবলমাত্র সৈন্য তৈরি করেছেন, আইন প্রণয়ন করেছেন, সাম্রাজ্য গঠন করেছেন, আর এই মুহাম্মদ কেবল সৈন্য, আইন ও সাম্রাজ্যই তৈরি করেননি, তিনি লক্ষ লক্ষ মানুষ তৈরি করেছেন। তিনি দার্শনিক, বাগ্মী, ঈশ্বরীয় তত্ত্ববাহক, আইন প্রণেতা, যোদ্ধা, চিন্তানায়ক। মানবের শ্রেষ্ঠত্বের বিচার করার যত মানদণ্ড আছে, তাই দিয়ে বিচার করলে তার চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারেন? পুনরায় প্রফেসর রাও বলেন, টু সার্ভ ম্যান, টু এলিভেট ম্যান, টু পিউরিফাই ম্যান, টু এডুকেট ম্যান, ইন এ ওয়ার্ড টু হিউম্যানাইজ ম্যান, দিস ওয়াজ দ্য অবজেক্ট অফ হিজ মিশন। তার মিশনের লক্ষ্য ছিল মানবের সেবা করা, মানবকে উন্নত চরিত্রে তৈরি করা, মানুষকে পবিত্র তৈরি করা, মানুষকে শিক্ষিত করা, এক কথায় মানুষকে সত্যিকার মানুষ রূপে গড়ে তোলা। What were the titles he assumed? Only two: servant of God and his messenger. Servant first and then a messenger. Looking at the circumstances of all of the time and the unbounded reverence of his followers, says a Western writer, the most miraculous thing about Muhammad is that he never claimed the power of working miracles. He would plainly say that he was a man like others. He had no treasures of earth or heaven, nor did he claim to know the secrets that lie in the womb of future. অর্থাৎ এত সত্ত্বেও, সব কিছু হওয়া সত্ত্বেও মুহাম্মদ কি উপাধি ধারণ করেছিলেন? মাত্র দুটি। এক হচ্ছে ঈশ্বরের দাস এবং তার বাণীবাহক। প্রথমে দাস, তারপর তার বাণীবাহক। সেই যুগের অবস্থা তার ভক্তবৃন্দের অপরিসীম শ্রদ্ধার প্রতি লক্ষ্য করে জনৈক পাশ্চাত্য লেখক মন্তব্য করছেন, মুহাম্মদের সর্বাপেক্ষা অধিক অলৌকিক কাণ্ড হচ্ছে যে তিনি কখনো অলৌকিক কাণ্ড সংঘটিত করার দাবি করেননি। তিনি পরিষ্কার বলতেন, তিনি অন্যান্য সকলের ন্যায় একজন মানুষ মাত্র। তিনি স্বর্গমর্তের কোষাধ্যক্ষ নন। তিনি ভবিষ্যৎ জানার কোন রূপ দাবি করতেন না। প্রফেসর রাও পুনরায় বলছেন, ইসলামের নবী সমাজে এমনই অদ্ভুত পরিবর্তন আনলেন যে আরবের তৎকালীন অভিজাত বংশীয় নেতারা একজন নিগ্রদাস বিলালকে কন্যাদানের প্রস্তাব দেন। বিলাল যখন আসতেন, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা মহাত্মা উমরের ন্যায় ব্যক্তিত্ব সম্পন্ন মানব দাঁড়িয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতেন আর বলতেন, হিয়ার কামস আওয়ার মাস্টার, হিয়ার কামস আওয়ার লর্ড। এই যে আমাদের নেতা, এই যে আমাদের সর্দার এসে গিয়েছেন। কি অদ্ভুত পরিবর্তন কোরআন তথা ইসলামের নবী এনেছিলেন। সেই জন্যই শ্রেষ্ঠ জার্মান কবি গথ বলেছিলেন, This book will go on exercising through all ages a most potent influence. অর্থাৎ এই গ্রন্থ কোরআন সর্বযুগেই এক অদ্ভুত ক্ষমতা সম্পন্ন প্রভাব বিস্তার করতে থাকবে। তাই জর্জ বার্নার্ড শাহ বলেছিলেন, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ এ চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড, Nay, Europe,
উইদিন দ্য নেক্সট 100 years ইট ইজ ইসলাম। অর্থাৎ যদি কোনো ধর্ম পরবর্তী 100 বছরের মধ্যে ইংল্যান্ড কেন ইউরোপে শাসন ক্ষমতা লাভের সুযোগ পায়, তাহলে ইসলামই সেটা পাবে। প্রফেসর রাও পুনরায় বলছেন, ইট ইজ দ্য সেম ডেমোক্রেটিক স্পিরিট অফ ইসলাম that has emancipated woman from the bondage of man. Sir Charles Edward Hamilton says, Islam teaches the inherent senselessness of man. It teaches that man and woman have come from the same essence, possesses the same soul, and have been equipped with equal capabilities for intellectual, spiritual and moral attainment. অর্থাৎ ইসলামের ওই একই গণতান্ত্রিক ভাবের কারণেই পুরুষের বন্ধন থেকে নারী মুক্তি লাভ করেছে। স্যার চার্লস এডওয়ার্ড হ্যামিল্টন বলেন, ইসলাম মানুষের জন্মগত নিষ্পাপতার শিক্ষা দেয়। ইসলামের মতে পুরুষ ও রমণী একই বস্তু থেকে উৎপন্ন, একই আত্মার অধিকারী এবং মানসিক, আধ্যাত্মিক ও নৈতিক গুণাবলীতে পুরুষেরই মতো নারীর মধ্যেও যোগ্যতা নিহিত রয়েছে। প্রফেসর রাও বলেন, সম্পত্তিতে নারীর অধিকার ইসলাম দিল বহু শত বছর পূর্বে, কিন্তু ইংল্যান্ডে 1881 খ্রিস্টাব্দে ইসলামের অনুসরণে আইন করা হলো। সরোজিনী নাইডু বলেন, ইট ওয়াজ দ্য ফার্স্ট রিলিজিয়ন দ্যাট প্রিচড অ্যান্ড প্র্যাকটিসড ডেমোক্রেসি। অর্থাৎ ইসলাম ধর্মই সর্বপ্রথম গণতন্ত্রের প্রচার ও প্রসার করে। এরপর হজরতের একটু মূল্যায়ন আমি একটু পাঠ করব হুজুরদের অনুমতি নিয়ে। প্রিয় শ্রোতা, আমরা এই পুস্তকে দেখলাম পৃথিবীর অমুসলিম মনীষীবৃন্দ মহান বিশ্বনবী তথা ইসলামের কিরূপ প্রশংসা করেছেন। এই ক্ষুদ্র পুস্তিকাতে আমরা আর কত উল্লেখ করব, কিন্তু বড়ই পরিতাপের বিষয়, মহান বিশ্বনবীর হাজার গুণ এক শ্রেণীর মানুষের চোখে ধরা পড়ল না। তাদের মুখে কেবল একই কথা, উনি এতগুলো বিয়ে করলেন কেন, উনি যুদ্ধ করলেন কেন। আসলে সেই ইংরেজ জাতির পরিবেশিত বিষ। বিশ্বনবীর যুগে কিছু ধর্মদ্রোহী বিরোধী মানুষ মহান বিশ্বনবীর পুত চরিত্রে কোনরূপ দোষ খুঁত দেখতে না পেয়ে তারা বলতো, উনি যদি নবী হবেন তাহলে আহার পান করেন কেন, উনি বাজারে যান কেন। অজ্ঞতাবশতই হোক আর ঈর্ষাবশতই হোক, বুলি তাদের ওই একই। মিসিস অ্যানি বেসান্ট, প্রফেসর রামকৃষ্ণ রাও, মারমার্টিক পিকথল সাহেব প্রমুখ মনীষীগণ ওই শ্রেণীর মানুষের সমালোচনার দাঁত ভাঙা জবাবও দিয়েছেন। আজ পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন ভাষায় ইসলাম তথা, এটা ভালো করে শুনবেন ভাই সব, এটা আমাদের পুঁজি। আজ পর্যন্ত পৃথিবীতে বিভিন্ন ভাষায় ইসলাম তথা মহান বিশ্বনবীর বিরুদ্ধে বহু পুস্তক প্রকাশিত হয়েছে, কিন্তু পৃথিবীর কোন রাষ্ট্রের মুসলমানরা অন্য ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় নেতা বা নবীর বিরুদ্ধে কোনো পুস্তক প্রকাশ করা তো দূরের কথা, তাদের বিরুদ্ধে কোনরূপ নিন্দামন্দ করেননি। তবুও মুসলমান সংকীর্ণ চেতা গোঁড়া, এই হলো বিচার। অ্যানি বেসান্ট তার এক ভাষণে বলেন, there is far more misunderstanding of Islam than there is, I think, of the other religions of the world. So many things are said of it by those who do not belong to that faith. অর্থাৎ আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো ধর্মের বেলায় এতটা ভুল বোঝাবুঝি হয়নি যতটা ইসলাম সম্বন্ধে হয়েছে। অমুসলিমরা ইসলাম সম্বন্ধে বহু কিছু বাজে কথা বলেছে। ইসলাম সম্বন্ধে মানুষের এত গাত্রদাহ কেন? না, কোরআনের ভাষায় তারা মনে করে আল্লাহর জ্যোতিকে ফুঁক দিয়ে নিভিয়ে দেবে, অথচ আল্লাহ তার জ্যোতিকে পূর্ণ মাত্রায় বিকশিত করে ছাড়বেন, যদিও বিরোধী গণের এটা খারাপ লাগে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।